এইচএসসি পরীক্ষা নিয়ে আমি যতদূর জানি শিক্ষা মন্ত্রণালয় তাদের বক্তব্য আলাদাভাবে জানাবেন, কিন্তু আমি একটা কথা একটু জানিয়ে রাখতে চাই, এটা তাদের সাথে কিছু আলোচনার ক্ষেত্রে আমি ইনফর্মালি কিছু তথ্য পেয়েছি, এটা আমি সরকারিভাবে বলতে যাচ্ছি না, সরকারিভাবে তারা জানাবেন। এই ব্যাপারে যখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে খুব সিভিয়ার বন্যা আছে ওই জায়গায় কিন্তু এইচএসসি পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে। এর বাইরে যখন তারা সিদ্ধান্ত নিতে গেছেন এইচএসসি পরীক্ষা নিয়ে, তখন যে পার্সেন্টেজ অফ সেন্টার্সের সমস্যা দেখা গেছে, এই পার্সেন্টেজটা কিন্তু আসলে খুব বড় না। আমাদের কি হয়, আবারও বলছি, এটা আমি একদম আপনাদের সাথে কনভারসেশন করছি, আমি তো এর পরিচয়ের বাইরে আমি একজন ব্যক্তিও। কিছু কিছু জায়গায় যে সংকট হয়েছে এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে আসলে ভাইরাল হয়ে গেছে। আমি বলছি না কোনো শিক্ষার্থীর কষ্ট হওয়াকে আমরা সমর্থন করছি, কোনোভাবেই না, কিন্তু এই ভাইরাল হয়ে যাওয়ার কারণে যেটা হয়েছে, আমাদের মনে হয়েছে সংখ্যাটা হয়তো অনেক বেশি। আমি নিজেই এই খোঁজটা নিতে গিয়ে জানলাম আমাদের এই ধরনের সংকটে পড়া কেন্দ্রের সংখ্যা, যেখানে পরীক্ষা চলেছে, আবারও বলছি, যেখানে সংকট অনেক বেশি সেখানে পরীক্ষা তো বাতিল করা হয়েছে চিটাগংয়ে, কিন্তু যেখানে এই হয়েছে এই পার্সেন্টেজটা খুব ছোট, মানে আমাদের টোটাল যে পরিমাণ পরীক্ষার্থী, যে সংখ্যার কেন্দ্র, সেই তুলনায় ছোট। তবে এই সিদ্ধান্ত হয়েছে, খুব দৃঢ়ভাবে মনিটরিং করা হবে পূর্বাভাস, এবং সেটার উপরে ভিত্তি করে যদি এই ধরনের সংকটের পরিস্থিতি দেখা যায় পরীক্ষা আবার স্থগিত করার বিবেচনা করা।